আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি স্টেশন, এটাকে বলে পদ্মবিলাস জং। এটা যশোর জেলায় অবস্থিত। যারা ঢাকার উদ্দেশ্যে যশোর থেকে রওনা দিতে চান তাদেরকে আসতে হবে এই পদ্মবিলাস জং বা পদ্মবিলাস স্টেশনে। আপনারা যারা ভাবছেন যে যশোর থেকে পদ্মবিলাস জংশন হয়ে ঢাকায় যাবেন, তাদেরকে মনে রাখতে হবে এই পদ্মবিলাস জংশনে আসতে আপনার প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে যশোর শহর থেকে। তো আপনারা যারা যশোরবাসী আছেন তারা এই স্টেশনে এসে আপনাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। স্টেশনটা অনেক সুন্দর করে করছে রেল কোম্পানি, কিন্তু এই স্টেশনের চারিপাশে এতই বাগান, কোনো বাড়ি ঘর দরজা নাই কোনো দোকানপাট, লোকজন একেবারে কম। চারিপাশে শুধু লিচু বাগান আর লিচু বাগান। তো এটা একেবারে ফাঁকা মাঠ এবং বাগানের ভিতরে অবস্থিত। চারিপাশে মাঠ আর বাগান আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটি স্টেশন। তো আমরা যারা রূপদিয়াবাসী বা যশোরবাসী আছি, আমাদের কিন্তু একটাই দাবি যে যশোর রেলওয়ে স্টেশন থেকে একটি ঢাকার উদ্দেশ্যে ট্রেন রওনা দিবে। সেই ট্রেনটি রূপদিয়া রেল স্টেশনে থামবে এবং রূপদিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে পদ্মবিলাস জং হয়ে। ঢাকায় গেলে আমাদের পাশাপাশি নিরাপত্তারও একটা ব্যাপার আছে। আর রূপদিয়া রেলওয়ে স্টেশন একেবারে বাজারের নিকটে। এখানে আছে পুলিশ ক্যাম্প বাজারের পাশেই। আপনারা লোকালয়ের ভিতরে রূপদিয়া বাজারের চারিপাশে বাড়িঘর এবং অনেক মানুষজন। আপনারা রূপদিয়া রেল স্টেশন থেকে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না আশা করি। আর এখানে দেখতে পাচ্ছেন যে পদ্মবিলাস জংশনের আশেপাশে বা পদ্মবিলাস স্টেশনের আশেপাশে প্রচুর বাগান, এত বাগান, কোনো বাড়িঘর দরজা নাই কোনো দোকানপাট। তাই আমরা যারা যশোরবাসী আছি বা রূপদিয়াবাসী আছি, আমাদের একটাই দাবি যে যশোর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন রওনা দেবে এবং রূপদিয়া রেল স্টেশনে থামবে। এই ট্রেনটি পদ্মবিলাস রেল স্টেশন হয়ে ঢাকায় যাবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আশা করি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।